আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে একটি D2H বা রিসিভার রিপেয়ার করে দেখাবো। এটার প্রবলেম হচ্ছে এটা ডেড অবস্থা, এটা অন হচ্ছে না। এবং এটার কি প্রবলেম, কীভাবে এর প্রবলেমটা সলভ করা যায় এবং কোন পার্ট চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে পুরো কমপ্লিট বলে দেবো। এবং এটাকে রিপেয়ার করার পর তোমাদেরকে এটা চালিয়ে দেখাবো। তার আগে আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কী হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাচ্ছি। তো এটার প্রবলেম হচ্ছে বন্ধুরা, এটা ডেড অবস্থায়। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার প্রবলেমটা। তো এই যে এসি কর্ড, এর এসি কর্ড তোমরা দেখে নাও, এই দেখো এর এসি কর্ড এইখান থেকে বেরোচ্ছে এবং এটা হচ্ছে এর টুপিন টপ। টুপিনটাকে আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিলাম, ইলেকট্রিক বোর্ডে পুরে দিয়েছি এবং সুইচটাকে আমি অন করে দিলাম। তো এইখানেও সুইচটাকে আমি অন করে দিচ্ছি, কিন্তু এখানে কোনো লাইট আসছে না। এই অবস্থায় এটা চলছে না, তার জন্য আমাকে দিয়ে গেছে। তো এটাকে খুলবো, খুলে স্টেপ বাই স্টেপ এর ভোল্টেজ চেকিং করব এবং এটাকে প্রথমে খুলে নিচ্ছি। তো এটাকে আমি খুলে নেব। এর দুটো স্ক্রু থাকে বন্ধুরা দুই পাশে। খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো এটার প্রবলেমটা কি। এইখানে আরেকটি স্ক্রু আছে, এটাকে আমি খুলে নিচ্ছি। তো দুটো স্ক্রু খুলে গেছে, আর পিছনে একটা আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ পিছনে একটা আছে, ঠিক আছে। তো এটাকে আমি খুলে নিচ্ছি, এটাও খুলে গেছে। তো এবার আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো এটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ। মেন লাইন বলতে গেলে বন্ধুরা, এই যে এসএমপিএস তোমরা দেখতে পাচ্ছ, এই এসএমপিএসে কিন্তু মেন লাইন ঢোকে। এই এসএমপিএসে ইনপুট ভোল্টেজ 220 থেকে 250 ভোল্টের মধ্যে ইনপুট ঢোকে। এই যে এসএমপিএস, এই এসএমপিএসটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে এসএমপিএসের আইসিটি তোমরা দেখতে পাচ্ছ, একটু ভালোভাবে দেখে নাও। তো এই আইসিটি কিন্তু বাস্ট হয়ে গেছে, এই এসএমপিএসের আইসিটি কিন্তু বাস্ট হয়ে গেছে। তো এই আইসিটা পাওয়া খুব মুশকিল, কারণ মার্কেটে মেলানো যায় না। তো এই আইসিটা নষ্ট হয়ে গেছে, তার জন্য এই এসএমপিএসটি চলবে না। এই এসএমপিএসটি কিন্তু পুরো চেঞ্জ করতে হবে, এটা কিন্তু চালানো যাবে না, কারণ এই আইসিটা মেলানো যাবে না এবং এসএমপিএসটি রিপেয়ার করা যাবে না। তো এটাকে পুরো আমি চেঞ্জ করে নেব। পর তোমরা দেখতে পাচ্ছ এই যে ড্রাইভার, এই ড্রাইভারের এইদিকে কিন্তু ডাইরেক্ট এসি ঢোকে এবং এসি এখানে দুটো এসি ভোল্টেজ, এই যে এসি কর্ড দিয়ে এসি ভোল্টেজ এখানে ঢোকার পরে এই যে এখানে ব্রিজ রেকটিফায়ার করা আছে এবং এই যে ফিল্টার লাগানো আছে, ব্রিজ রেকটিফায়ার হয়ে এখানে ক্যাপাসিটারে ডিসি হয়ে এই যে ড্রাইভার, এই ড্রাইভার দিয়ে কিন্তু এইদিকে আউটপুট ভোল্টেজ বেরিয়ে এই যে ওয়্যার, এই ওয়্যার দিয়ে বেরিয়ে এই যে মেন বোর্ড, ভিডিও বোর্ড বা মেন বোর্ড যেটা বলা যায়, বা হচ্ছে মাদার বোর্ড, এই বোর্ডে কিন্তু ভোল্টেজ ঢোকে। এই এসএমপিএসটাকে আমি চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দিয়ে এইখানে ভোল্টেজ কত আসছে তোমাদেরকে মেপে দেখাবো এবং এর যে ভিডিও বোর্ড, এই ভিডিও বোর্ডে ভোল্টেজটা আমি ঢোকাবো, ঢুকিয়ে আমি এই যে সামনে যে ডিসপ্লে, এই ডিসপ্লেতে কিন্তু তোমাদেরকে লাইট দেখিয়ে দেবো এবং এটা চালু করে দেখাবো, ঠিক আছে। তো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে লাইন আসছে কিনা। তো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভোল্টেজ মেপে। তো এসি কর্ডটি আবার আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিলাম, পুরে দেওয়ার পর আমি সুইচটা অন করে দিয়েছি। তো এইখানে মিটারটিকে তোমাদেরকে দেখিয়ে দিই। মিটারটিকে আমি 250 ভোল্টে সেট করে নেব। এখানে এসি 250 ভোল্টে আমি সেট করে নিয়েছি। তো আমি তোমাদেরকে ভোল্টেজ চেকিং করে দেখাবো বন্ধুরা, কারণ তোমরা হয়তো বলবে যে এটাতে লাইনই দাওনি, তার জন্য আমি তোমাদেরকে এসি ভোল্টেজ চেকিং করে দেখাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি ভোল্টেজ চেকিং করে দেখাচ্ছি। মিটারে তোমরা একটু দেখে নাও বন্ধুরা, এই দেখো টাচ করছি, দেখতে পাচ্ছ এসি ভোল্টেজ আসছে এখানে, এই দেখো। তার মানে এখানে ইনপুট ভোল্টেজ ঢুকছে, কিন্তু এখানে এই যে আইসি বাস্ট হয়ে গেছে বন্ধুরা, তার জন্য এই যে আউটপুট ভোল্টেজ কিন্তু আসবে না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কোনো সমস্যা নেই। এটা আমি খুলে নিচ্ছি। এসি ভোল্টেজ তোমরা ঢুকছে দেখতে পেলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়্যারের যে কানেক্টার, এই কানেক্টারে কোনো ভোল্টেজ আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো 50 ভোল্টেজ সেট করে নিয়েছি মিটারটিকে এবং এখানে তোমাদেরকে ভোল্টেজটা চেকিং করে দেখাচ্ছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ পিনে টাচ করে আমি ধরছি, কিন্তু মিটারে কিন্তু কোনো ভোল্টেজ শো করছে না। এখানে দেখে নাও, কোনো ভোল্টেজ কিন্তু শো করছে না। তার মানে এই যে আইসি, এই আইসি কিন্তু নষ্ট হয়ে গেছে। এই আইসি নষ্ট হয়ে গেছে, তার জন্য কিন্তু এইদিকে আউটপুট ভোল্টেজ দিচ্ছে না। তো পুরো এই এসএমপিএসটাকে আমি চেঞ্জ করে দেবো। তো এটাকে প্রথমে আমি খুলে নিচ্ছি। তো এইখানে আমি একটি নতুন এসএমপিএস নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে দেখে নাও পুরো সিল প্যাকিং করা আছে। তো এই এসএমপিএসটাকে আমি খুলে নিচ্ছি, এটাকে আমি কেটে নিচ্ছি এখান থেকে, এটা খুব শক্ত। তো এই যে এসএমপিএস, এই এসএমপিএসটাকে আমি লাগাবো। তো এটা হচ্ছে একটি নতুন এসএমপিএস বন্ধুরা, তোমাদেরকে সিল খুলে আমি দেখালাম। তো এই যে এসএমপিএস, এটাকে আমি লাগাবো। তো এইখানে ভোল্টেজগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা একটু দেখে নাও। এখানে +5 ভোল্ট বেরোবে এবং এখানে জিএনডি নেগেটিভ, এবং এখানে 24 ভোল্ট বেরোবে এবং এখানে 12 ভোল্ট বেরোবে, এবং এটা হচ্ছে জিএনডি এবং এখানে 33 ভোল্ট বেরোচ্ছে, ঠিক আছে। তো এটা আমি খুলবো। এই যে ওয়্যার এখানে গিট লাগানো আছে, এটাকে আমি খুলে বড় করে নিচ্ছি। পুরনো যে এসএমপিএস আছে এটাকে আমি খুলে নিচ্ছি। পুরনো এসএমপিএসটাকে আমি খুলে নিয়েছি এবং এইখানে দুটো ওয়্যার ঝাল করা আছে। এটা হচ্ছে
মাইনাস এবং 12 ভোল্ট অডিও বোর্ডের জন্য 6283 যে অডিও বোর্ড লাগানো আছে এই অডিও বোর্ডে কিন্তু একটার থেকে 12 ভোল্ট এই অডিও বোর্ডে আসছে। তো এই দুটো ওয়্যারকে আমি খুলে নেব, ঠিক আছে। খুলে নেওয়ার পরে এই যে কানেক্টার এটা আমি খুলে নিয়েছি, দুটো ওয়্যারকে খুলবো এবং এই দুটো ওয়্যারকে খুলবো, খোলার পরে নতুন এসএমপিএস এই যে নতুন এসএমপিএস এটাকে আমি লাগাবো। তো এর যে দুটো এসি যে দুটো ওয়্যার লাগানো আছে এই ওয়্যার দুটোকে আমি খুলে নিচ্ছি এখান থেকে, দেখতে পাচ্ছ দুটোই কিন্তু খুলে গেছে। এবং এখান থেকে যে এই যে অডিও বোর্ডের যে সাপ্লাই দেওয়া আছে এই সাপ্লাই দুটো ওয়্যারকে আমি খুলে নিচ্ছি, একটি মাইনাস এবং একটি প্লাস 12 ভোল্ট। তো দুটোকে আমি খুলে নিচ্ছি এবং এটা কিন্তু আলাদা হয়ে গেছে পুরো, এই যে এসএমপিএস এটা কিন্তু আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এবং এই যে নতুন এসএমপিএস এটাকে কিন্তু আমি লাগিয়ে নেব। তো এটাকে আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে লক সিস্টেম এই লকে আমি পুরে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই নতুনটাকে কিন্তু আমি পুরে নিচ্ছি। এই যে দুটো ওয়্যার প্রথমে মেন যে এসি ভোল্টেজ ঢুকছে এই দুটোকে আমি লাগিয়ে নেব এবং এই যে কানেক্টার এই কানেক্টারটাকে এখানে লাগিয়ে নেব। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ অডিও বোর্ডের জন্য যে দুটো সাপ্লাই দেওয়া আছে এখান থেকে এই দুটোকে আমি লাগিয়ে নেব। তো এবার আমি এই দুটোকে লাগিয়ে নেব। তো প্রথমে আমি এর যে লেগগুলো এই লেগগুলোতে আমি শোল্ডার করে নিচ্ছি, মানে রাং ধরিয়ে নিচ্ছি। রাং ধরিয়ে নেওয়ার পর এসি যে ইনপুট ঢুকবে এই দুটোকে আমি ভালোভাবে শোল্ডারিং করে দিচ্ছি। একটি আমার হয়ে গেছে এবং আরেকটিকে আমি শোল্ডারিং করে দেবো এখানে। দুটোই আমার হয়ে গেছে। মেন যে দুটো যেখানে এসি লাইন ঢুকবে এই দুটো আমার হয়ে গেছে এবং এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ অডিও বোর্ডের জন্য যে 12 ভোল্ট মাইনাস এবং প্লাস এখানে দুটো ওয়্যার লাগানো ছিল এই দুটোকে আমি ভালোভাবে শোল্ডারিং করে দেবো। তো প্লাসেরটি আমি প্লাসের দিকে শোল্ডারিং করে দিলাম এবং মাইনাসটি আমি মাইনাসের দিকে শোল্ডারিং করে দিলাম। দেখতে পাচ্ছ এই যে 12 ভোল্ট অডিও বোর্ডের জন্য এই দুটো কিন্তু আমার লাগানো হয়ে গেছে। তো এবার আমি এই কানেক্টারটাকে লাগিয়ে দেবো এখানে, এসএমপিএসের যে কানেক্টারটিকে আমি এই যে ভিডিও বোর্ডের কানেক্টার আমি লাগিয়ে দিচ্ছি, এইখানে পুরে দেবো। তো এইখানে দেখে নাও বন্ধুরা এই কানেক্টার আমার লাগানো হয়ে গেছে। তো এবার আমি এটা তোমাদেরকে চেকিং করে দেখাবো যে এটা লাইন আসছে না লাইন আসছে না। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো ইলেকট্রিক বোর্ড, এই ইলেকট্রিক বোর্ডে আমি এসি কর্ডটি এখানে পুরে দিলাম, পুরে দিয়ে আমি সুইচটা অন করে দিয়েছি এবং এইদিকে তোমরা দেখতে পাচ্ছ লাইন কিন্তু চলে এসেছে, দেখে নাও এই দেখো দেখতে পাচ্ছ লাইন কিন্তু চলে এসেছে, এই দেখো। তো এটা রিপেয়ার হয়ে গেছে বন্ধুরা, আমার এসএমপিএস চেঞ্জ করে এটাকে রিপেয়ার করলাম, খুবই সহজে এটা রিপেয়ার হয়ে গেছে। তো এবার আমি এর ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি এখানে। তো এর ঢাকনাটাকে আমি ভালোভাবে সেট করে নিচ্ছি। তো এটা আমি কাস্টমারকে দিয়ে দেবো, যেহেতু এটা ডেড অবস্থায় ছিল আর অন্য কোনো সমস্যা নেই বন্ধুরা। এটা লাইন এই যে এসএমপিএস এই এসএমপিএসের জন্য এটাতে লাইন আসছিল না, তো এটা ঠিকঠাক হয়ে গেছে, এটাতে লাইন আসছে। তো চাইলে তোমরাও এইভাবে এই ফ্রি ডিটিএইচ বা ফ্রি ডিশ এভাবে এই ভিডিওগুলো দেখে তোমরা এইগুলো রিপেয়ার করতে পারো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।